রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, পরিস্থিতি কেমন দেখছেন? সাজেকে আটকা পড়া পর্যটকদের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। ডানা রাঙামাটির যে ৩ দিনের থমথমে পরিস্থিতি, সেই ৩ দিনের থমথমে পরিস্থিতি কাটিয়ে চেনাচন্দে ফিরেছে রাঙামাটি। আজ সোমবার সকাল থেকে রাঙামাটির একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা চলাচল শুরু করেছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী ট্রাক। এবং রাঙামাটির সবচেয়ে বড় যে কাঁচা বাজার বনরূপা বাজার, সে বনরূপা বাজারেও আমরা ক্রেতা সমাগম দেখেছি। বিক্রেতারাও তাদের পণ্য নিয়ে বাজারে এসেছেন। পাহাড়ি বাঙালিদের যে সম্প্রীতি এবং যে সংঘাতময় পরিস্থিতি ছিল, সেখান থেকে বেরিয়ে পাহাড়ি বাঙালিরা আবারও সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হচ্ছেন ধীরে ধীরে। আমি একটু সাজেকের পর্যটক আটকার ব্যাপারে আপনাকে জানাতে চাই। সাজেকে গত শুক্রবার থেকে প্রায় ১,৫০০-এর মতো পর্যটক আটকা রয়েছে। যেহেতু রাঙামাটিতে আসলে ধর্মঘট এবং যুম্ম ছাত্র জনতার ডাকে ৩ পার্বত্য জেলায় অবরোধ, ৭২ ঘন্টার অবরোধ চলছিল। তাই শুক্রবার থেকে আসলে সাজেকে কোনো পর্যটকবাহী গাড়ি প্রবেশ করতে পারেনি এবং সাজেক থেকেও কোনো পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে আসতে পারেনি। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি জয়ের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে পর্যটক আটকা আছে, তাদেরকে তারা ৭৫% ভাড়া মওকুফ করে দিয়েছেন। কিন্তু বর্তমানে যে সমস্যাটি আসলে একটু বড় হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে পানি এবং খাবারের একটা সংকট। কারণ হচ্ছে অবরোধের কারণে আসলে গত বৃহস্পতিবার থেকে আসলে সাজেকে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং এতদিন যাবৎ তারা আসলে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকলেও অবরোধের কারণে জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাস পরিবহন করে সাজেকে নিয়ে যাওয়া যায়নি। তাই জেনারেটরের যে জ্বালানি তেল প্রয়োজন, সেই তেলটি তারা সরবরাহ করতে পারছেন না বলে আসলে সাজেকে এখন বিদ্যুৎ নেই। আর যেহেতু আসলে সাজেকে ১ থেকে ১,৫০০-এর মতো মানুষ প্রতিনিয়ত অবস্থান করেন, পাশাপাশি আরো ১,৫০০ পর্যটক এখন সাজেকে আছেন, তো খুব বেশি পরিমাণ খাবার আসলে সাজেকে মজুত করে রাখা সম্ভব হয় না। তো দীর্ঘদিনের এই অচল অবস্থার কারণে সাজেকের কিছু কিছু রেস্টুরেন্ট আসলে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা প্রতিনিয়তই চেষ্টা করছেন যে সাজেক থেকে যারা পর্যটক আছেন তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য। তো তিনি বলছিলেন যে ৭২ ঘন্টার অবরোধ আজ রাত ১২টায় শেষ হয়ে যাবে। তো ১২টায় শেষ হওয়ার পরে হয়তো বা আজ রাতে না হলেও আগামীকাল সকালবেলা যে সকল পর্যটক আটকা আছেন তাদেরকে নিরাপদে তারা গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে পারবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং সাজেকে আটকা পড়া পর্যটকদের সর্বশেষ। ডানা। মিশু, ধন্যবাদ আপনাকে। রাঙ্গামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।